আমি আয়াতের কারিমা তেলাওয়াতের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর সন্তানকে কষ্ট করিয়া মাদ্রাসায় দিয়েছে, আর ওর জবান থেকে আমি আলহামদুলিল্লাহ বের হয় আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক ওর সন্তান পড়ে, ওর সন্তানের জবান দিয়া বের হয়, আর ওর বাবারে কবরের মধ্যে আযাব হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার বদৌলতে, এই সূরা ফাতিহার বদৌলতে, এই বিসমিল্লাহির রহমানির রহিমের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দি, আমি আয়াতের কারিমা তেলাওয়াতের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর সন্তানকে কষ্ট করিয়া মাদ্রাসায় দিয়েছে, আর ওর জবান থেকে আমি আলহামদুলিল্লাহ বের হয় আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক ওর সন্তান পড়ে, ওর সন্তানের জবান দিয়া বের হয়, আর ওর বাবারে কবরের মধ্যে আযাব হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার বদৌলতে, এই সূরা ফাতিহার বদৌলতে, এই বিসমিল্লাহির রহমানির রহিমের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম ওর আব্বার কবরের আযাব, ওর আব্বার কবরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হয়ে গেছে। ওর আব্বার কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দিয়েছে, জাহান্নামের আগুন জ্বলতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর সন্তান আমি আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্ডার দিলাম, ওই কবরের মধ্যে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রশিদ সর্দার আব্দুর রহমানের কবরের মধ্যে আযাব হয়, আমি ওর সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলার বদৌলতে আমি আল্লাহ পাক ওর আব্বার কবরের আযাব মাফ করিয়া দাও। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजार। ए दुर्गापुर मुसलमान ईमानदार আল্লাহর গোলাম, এ যুবক ভাই, এ পর্দার অন্তরের মা গো, কয়েকদিনের জন্য মাহফিল ধারাবাহিক থাকবে না, আজকে কয়েক ঘন্টার জন্য এই দুর্গাপুর রেজাউল করিম নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার মাহফিলটা অল্প সময়ের জন্য চলবে রে ভাই। ও যুবক ভাই, ও পর্দার অন্তর মা, মনের কান লাগায় শোনো। ও যুবক ভাই, আর তুমি অল্প পড়ো, তুমি দেখতে পারবা, তোমার খবর নামার দৌলত দেখতে পারবা, দেশের খবর তুমি দেখতে পারবা, রাজনৈতিক তুমি খবর দেখতে পারবা রে ভাই। ও যুবক ভাই, ও চরদুর্গাপুরের মুসলমান আল্লাহর গোলাম, এখনো পর্যন্ত যারা মাইকের শব্দ হয়, এখনো পর্যন্ত যারা বিভিন্ন জায়গার মধ্যে বসে আছো, দোকান পাটের মধ্যে যারা বসে আছো, বিভিন্ন আড্ডার মধ্যে যারা বসে আছো রে ভাই, অল্প সময়ের জন্য মাহফিলের প্যান্ডেলে হাজিরা দাও। ও যুবক ভাই, তোমার মতো কত যুবক তো কবরে আজকে খবর পত্রিকার পাতায় যদি দেখো, আজকেও কত কোন যুবকের লাশ কবরের মধ্যে আজকে চলে গেল। দৈনন্দিন এই মেমেনে ইউনিয়নের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে রে ভাই, কত জায়গায় যুবকের খবর ওই মসজিদের মাইক থেকে ঘোষণা হয়ে যায়, বিভিন্ন জায়গার মধ্যে ঘোষণা হয়ে যায়, তোমার আমার মরণের খবর যে কবে চলে আয়। ও যুবক ভাই, কি নিয়া মাওলার দরবারে উপস্থিত হইবা, কি নিয়া মাওলার দরবারে যাইবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার দুর্গাপুরে মুসলমান আল্লাহর গোলাম, ভালো করিয়া শুনিয়া লাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দুনিয়ার মধ্যে ব্যবসা করা তোমার বাধা নাই, দুনিয়ার মধ্যে কৃষি কাজ করা তোমার জন্য বাধা না, দুনিয়ার মধ্যে ব্যবসা করা তোমার জন্য বাধা না। দুনিয়ার জমিনে তুমি নদীর মধ্যে মাছ, আল্লাহর দানা নেয়ামত মাছ দৈনন্দিন ধরো, কোনো তোমার জন্য
না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও तमाम দুনিয়ার মানুষরে, দুনিয়ার মধ্যে এমপির পরিচয় দিলে পার পাওয়া যায়, মন্ত্রীর পরিচয় যদি দাও তাহলে পার পাওয়া যায়। দুনিয়ার জমিনে তুমি যদি রাজা বাদশার যদি তুমি পরিচয় দাও, তোমার জন্য বিচার আসান হয়ে যায়। ও দুনিয়ার উম্মত, তুমি যদি দুনিয়ার জমিনে চেয়ারম্যানের পরিচয় দাও, চেয়ারম্যানের পরিচয় দিলে পার পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার উম্মত, ও দুর্গাপুরের মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুযোগ দেওয়া দেই, এত সুযোগ দেওয়া দিয়েছি। মুয়াজ্জিন ফজরের সময় আল্লাহু আকবার বলিয়া ডাক দেয় আর বলে ঘুমের চেয়ে নামাজ ভালো। ঘুমের চেয়ে কি? ঘুমের চেয়ে নামাজ ভালো। ও আল্লাহ পাকের যুবক, তুমি শুধু দুনিয়ার জন্য আজকে তুমি পাগল পারা হয়ে গিয়েছো। আজকে দুনিয়া কামাই করার জন্য হালালকে হালাল মনে করো না, হারামকে হারাম মনে করো না, তোমার ব্যবসাকে হারাম মনে করিয়া বাড়াইতে তুমি কি করো না? দ্বিধাবোধ করো না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক, আল্লাহ পাক ব্যবসার মধ্যে কোরআনের আয়াত নাযিল করেছেন। তুমি রাজনীতি করো, রাজনীতির মধ্যে কোরআনের আয়াত আছে না নাই? এই আল্লাহ পাকের গোলাম, তুমি কৃষি কাজ করো, কৃষি কাজের মধ্যে তোমার রাজনীতির, কৃষি কাজের মধ্যে আল্লাহ পাকের বিধান আছে না নাই? এই যুবক, আছে না নাই? সমস্ত কাজকর্ম করার মধ্যে তুমি বিধিবিধান আল্লাহ পাকের আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যুগে যুগে নবী পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলাম। আমি আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন। নবীর উপরে দুরূদ পড়লে কি ওয়াজিব হয়ে যায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার উম্মত, এ দুর্গাপুরের মুসলমান, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাও। মাওলার কবরে যায় যদি বলো আল্লাহ বুঝতে পারি নাই, আল্লাহ উলামায়ে কেরাম যায় নাই, মাদ্রাসার উলামায়ে কেরাম যায় নাই, ছাত্ররা আমার কাছে যায় নাই, হক্কানি উলামায়ে কেরাম আমাদের কাছে দাওয়াত দেয় নাই। আল্লাহ পাক বলে, না ফরমান, ওই চর দুর্গাপুরের মুসলমানদের জন্য, আমার ইমানদারদের জন্য কোরআনের আয়াত 2 দিন মাহফিল হয়েছিল। 2 দিন মাহফিলের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম বয়ান করেছিলেন। এই বয়ানের মধ্যে বিভিন্ন আয়াতে কারিমা তেলাওয়াত করলো রে গোলাম। ওই আয়াত তেলাওয়াত করিয়া তোমাদের মাঝে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য 2 দিন মাহফিলের আয়োজন করা হয়েছে। এই 2 দিনের মাহফিল আয়োজন করার একমাত্র মাধ্যম কি? আগে নিয়তকে পরিশুদ্ধ করেন, আগে নিয়তকে পরিশুদ্ধ করেন, নিয়তকে পরিশুদ্ধ করেন। আমি ঈমান আমাল জানার পরে, আমি ঈমান আমাল জানার পরে, আমল সম্পর্কে জানার পরে, আমল সম্পর্কে জানার পরে নামাজের বিধান জানি না। এ আল্লাহর গোলাম, নামাজের বিধান জানি না, নামাজ কিভাবে পড়তে হয়, আমি পর্দা কিভাবে করতে হয়, মা বোনেরা, অনেক মা বোনেরা জানে না। এই পর্দার বিধান এভাবে কোরআনের আয়াতের মাধ্যমে উলামায়ে কেরাম সংশোধন করাবার জন্য এই কোরআনের আয়াতগুলো বলবে, পর্দার বিধানগুলো বলবে, কৃষি কাজ কিভাবে করতে হয় এগুলো বিধিবিধান বলবে, রাজনীতি কিভাবে করতে হয় এগুলো হক্কানি উলামায়ে কেরাম এই ময়দান থেকে বলবে। এই আল্লাহর পাকের গোলাম, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোরআনের মধ্যে রাজনীতির আলোচনা আছে। আমার পয়গম্বর মক্কার জমিনে বৈশা বৈশা রাজনীতি, আমার নবীর হায়াতে জিন্দেগানি কত বছর ছিল? কথা বলেন। 63 বছর ছিল। আমার নবী রাজনীতি করেছেন কি করেন নাই? আল্লাহ পাক বলে, ও দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিনে কিছু না যাই না ভাঙ দইরা তুমি যদি কবরে চলে আসো আর যদি বলো আল্লাহ বুঝতে
বাড়ি নাই। ও আল্লাহ আরেকবার দুনিয়ার জমিনে পাঠায়া দাও। এক দুর্গাপুরের মুসলমান, আল্লাহ পাক আমার বাবা চলে গেছে, এত মানুষের খোঁজ খবর লন্ডন থেকে সারা পৃথিবীর খবর নেওয়া যায়। বাড়ির আঙ্গিনার মধ্যে তোমার আমার বাইতুল্লাহ মসজিদের সামনে কতগুলো গুরুস্থানের মধ্যে কতগুলো মানুষ ঘুমায় গেল। নিজের হাত দিয়া কতগুলো মানুষ দাফন করলাম। ও আল্লাহ পাকের গোলাম, ও চট্টগ্রামের মুসলমান, এই হাত দিয়া কতগুলো মানুষ নিজ হাত দিয়া কোদাল দিয়া কুবায়া কতগুলো মানুষের লাশ দাফন করার জন্য কবর করলাম। ও আল্লাহ পাকের গোলাম, ও আল্লাহ পাকের গোলাম, এই হাত দিয়া কত মাটি উঠাইয়া উঠাইয়া তোমার আমার বাবা, তোমার আমার মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক ওই গুরুস্থানের মধ্যে, চট্টগ্রামের গুরুস্থানের মধ্যে বাইতুল্লাহর সামনে এই ইন্তেকাল করার পরে তোমায় আমি নিজ হাত দিয়া মাটি খনন করিয়া এই হাত দিয়া আপনার আমি পারাইয়া এবং বাঁশের চালি দিয়া বিছাইয়া আপনার আমি রুমাল মাঝখানে দিয়া গামছা দিয়া কবরের মধ্যে সুন্দর করিয়া তিনজন লোক কবরের মধ্যে নাইমা তোমার আমার মাকে মাটি খনন করিয়া আমি কি করলাম, ভিতরে নাইমা আপনি আর আমি আমার মাকে নিচে রাইখা দিলাম। আমার মা বলে, ও সন্তান, তুমি তো জানো না সন্তান, আমার কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ হা করিয়া থাকে। ও সন্তান, আমি দুনিয়ার জমিন থেকে সন্তান মা কবরে চলে যাওয়ার পরে কার কবরে কয়েক কানি জমিন দিয়েছেন, এক করা জমিনও দেন নাই। স্বর্ণ গহনা পর্যন্ত আপনার আমার মায়ের কানের মধ্যে এবং গলার মধ্যে অনেক স্বর্ণ গহনা ছিল। অপর্দার অঞ্চলে মা ভালো করিয়া মনের কান লাগায় শোনো রে মা, একটা সুতা পরিমাণ আমার মায়ের সাথে দেই নাই। মা আজকে ডাক দিয়া বলে, ও আমার সন্তান, আজকে চট্টগ্রামের অমুক মাদ্রাসায়, রহিমিয়া মাদ্রাসায়, রাজাউল করিম রহিমিয়া মাদ্রাসায় আজকে কোরআনের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়। ওই মজলিসে যাইয়া আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমি মায়ের জন্য একটু দোয়া চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যাও ওখানে দোয়া করবা, সূরা ইখলাস পড়িয়া যদি দোয়া করতে পারো, ওই মজলিসে যাইয়া মায়ের জন্য চোখের পানি যদি সন্তান ফালাইয়া একটু দোয়া করতে পারো না সন্তান, আমি মায়ের কবরে ওটা বলবে, তোর কাছে আমি টাকা চাই না। এই দুর্গাপুরের মাদ্রাসার এলাকায় ওই গ্রামের মধ্যে, এই চকের মধ্যে বা বিলের মধ্যে আমি অনেকগুলো জমি রেখে আসলাম। কোন জমিনের মালিক আমি নিয়ে কবরে আসি নাই, সব জায়গা ধরে কতকে দিয়ে আসলাম। এই জায়গা করতে যায় কত কেস মামলার মধ্যে পড়লাম রে গোলাম। এরপরও আমি জমিগুলো কষ্ট হয়েছে আমার, এরপরও আমি সারি না। আমি কোনো টাকা পয়সার গহনা নিয়ে আমি কবরে আসি নাই। ও সন্তান, আমার জন্য একটু দোয়া কর। 10 মাস 10 দিন উদরে রাইখা তোর জন্য কত কষ্ট করলাম। 7 মাস 6 মাস যখন হয়ে গেল, আমার পেটের মধ্যে এমন জোরে জোরে লাথি মারলাম, তোর বাবা পাশে বসে পাশে শুয়া শুয়া ঘুমায়, আমি ঘুমাই। তোর সন্তানের, আমার সন্তানের জ্বালা যন্ত্রণায় তোকে পেটে রাইখা কত লাথি মারছো। আমি 3টার দিকে আমি
ঘুমাইতে পারি না, আরামের ঘুম সকলে ঘুমায়, সকল মানুষ ঘুমায়, তোর যন্ত্রণা আমি ঘুমাইতে পারি নাই। যখন তোর 8 মাস 9 মাস হয়ে যায়, তুমি যখন দুনিয়ার জমিনে আসলাম, ভিজা জায়গার মধ্যে এই শীতের রাতের মধ্যে সারা রাত আমি মা ভিজা জায়গার মধ্যে শুইয়া তোকে ভালো যে ঠান্ডা না লাগে, ঠান্ডা যে না লাগে এর জন্য আমি কি করলাম, আমি নিজে বিছানায়, আমি নিজে পায়খানা প্রস্রাবের জায়গায় ভিজা জায়গার মধ্যে আমি নিজে শুইয়া তোকে আমি আরামের ঘুম লওয়ার জন্য আরামের জায়গার মধ্যে তোকে রাইখা দিলাম রে আমার সন্তান। আজকে তোর কি একটু মায়াও লাগে না? ও সন্তান আমার জন্য একটু দোয়া কর। আমি মা অনেক বিপদের মধ্যে আছি। আচ্ছা এই পোলাপান গুলো সরায় না, স্বেচ্ছাসেবক নাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজা জায়গার মধ্যে আমি শুইয়া, সকলে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। ও মুমিন মুসলমান সকলে বলো আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডান দিকে আল্লাহ, বাম দিকে আল্লাহ, ডানেতে আল্লাহ, বামেতে আল্লাহ। সকলে বলেন, ডানেতে আল্লাহ, বামেতে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যা করি দেখেন কে, আমরা তো যা করে দেখেন কে, আমরা যা করি সব আমার মাওলা দেখে কি দেখে না? এই দুর্গাপুরের মুসলমান এখনো পর্যন্ত যারা এলাকার মধ্যে ঘুরো, এখনো পর্যন্ত যারা বাজার আড্ডারে ঘুরো মুসলমান, এখনো জলদি করে অল্প কিছু সময়ের জন্য দ্বীনের আলোচনা করা হয়, দ্বীনের মারকাজের কথা আলোচনা করা হয়। এই মাদ্রাসায় কতগুলো ছাত্র দিবারাত্র সর্বসময় মাদ্রাসায় পরে আল্লাহর দ্বীন চর্চা করার জন্য। আমি চলে যাওয়ার পরে আমার কোনো কিছু যাবে না, আমার ধন যাবে না, আমার দৌলত যাবে না, আমার গাড়ি যাবে না। এ দুর্গাপুরের মুসলমান, আপনার আমার সাথে কিছু যাবে না, আপনার আমার এই অট্টালিকা যাবে না, আপনার আমার এয়ার কন্ডিশন যাবে না। আপনার আমি যদি আল্লাহ পাকের গোলাম, আপনার আমি যদি কি করতে পারি, আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলতে পারি রে গোলাম, এটাই আমার সঙ্গী হবে, এটাই আমার সাথে যাবে। একটা ছাত্র যদি কোরআনের, একটা সন্তান যদি কোরআনের আলেম বানাইতে পারো, কোরআনের দ্বীন চর্চা করাইতে পারো, নবীর তরিকা মতো চলাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আপনি আর আমি দুনিয়ার জমিন থেকে কবরে চইলা গেলে ওই আমি কবরে ঘুমায়া যাব, দুর্গাপুরের গরুস্থানের মধ্যে ঘুমায়া যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইলা মাতাল ইনসান ইন কত
ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়। তবে ইল্লা সালাস, তবে তিনটা আমল জারি থাকে। কয়টা? তিনটা আমল জারি থাকে। শিখা নেন কয়টা? তিনটার মধ্যে এক নাম্বার, যদি নেককার সন্তান রাইখা যাইতে পারো, কোরআনের আলেম বানা যাইতে পারো, দিন চর্চা করনে ওয়ালা মাদ্রাসার ছাত্র বানায়া যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও মুসলমান, দুর্গাপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক নবীর তলবে ইলমদের জন্য সুসংবাদ জানায়া দেয়। ও আল্লাহ পাকের গোলাম, তলবে ইলমের জন্য সুসংবাদ আল্লাহ পাক জানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই মাদ্রাসার ছাত্রদের জন্য, তলবে ইলমদের জন্য, দিন চর্চাকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাড়ি থেকে যখনই মাদ্রাসার জমিনে রওনা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তার বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়। আরটু আস্তে কোন, আরটু আস্তে কোন। নূরের পর বিছায়া দেয়, গর্তের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। আল্লাহ পাকের গোলাম, গর্তের পিপিলিকা পর্যন্ত, নদীর সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দারা যদি চলে যায়, বিনা হিসাবে তার জন্য জান্নাত। আর একটু আস্তে কোন, আরো আস্তে কোন। এই দুর্গাপুরের মুসলমান, এই কয়জন সন্তান নাকি এলাকার মধ্যে, এই কয়জন ব্যক্তি নাকি এলাকার মধ্যে আজকে কোরআনের আয়াত, কোরআনের যদি মর্ম বুঝতাম, কোরআনের যদি আমি শক্তি বুঝতাম, কোরআনের পাওয়ার যদি আমি বুঝতাম, আজকে এই দুর্গাপুরের মধ্যে, অত্র এলাকার মধ্যে যতগুলো পুরুষ ছিল, আজকে এই বৈঠকে না আইসা পারত না। আসলে আমাদের ঈমান নামক দৌলত শেষ হয়ে যায়। আজকে খালি দুনিয়ার জন্য পাগল, কাকে মারতে হবে এই জন্য পাগল, কাকে মাইরা সম্পদ বানাইতে হবে এই জন্য পাগল, কাকে যদি দুনিয়ার জন্য ডাউন দিয়া সম্পদ বেশি বাড়াইতে হয় এই জন্য পাগল। আজকে দিন সম্পর্কে বুঝি না। এই মাদ্রাসা দল ইলমরা পড়াশোনা করতেছে, তাদের জন্য নূরের পর বিছায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই মাদ্রাসা না তাম দুনিয়ার যত দ্বীনি মাদ্রাসাগুলো আছে, এই দ্বীনি মাদ্রাসার মধ্যে একটা সন্তান যদি দেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আপনার আমি কবরে চইলা গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার সন্তান দুনিয়ার মধ্যে যত নেক কাজ করবে, যত ইবাদত বন্দি করবে, কোরআনের আলেম হইবে, কোরআনের হাফেজ হইবে, আলেম হক্কানি রব্বানি হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার কবরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত বন্দি ওই বান্দা করবে, তোমার সন্তান করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে আমি আল্লাহ পাক সদকা জারিয়া করে দিব। আরো আস্তে কর, আরো জোরে। আপনারা ঘুমায় পড়ছেন নাকি? বন্ধ করে দিব? বন্ধ করব? কোরআনের আয়াত ভালো লাগে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিন বান্দার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, হাদিসগুলো তেলাওয়াত, হাদিসগুলো বলা হয়, তখন মুমিন বান্দার অন্তরটা কাঁপতে থাকে, তখন মুমিন বান্দাটা ঈমান আরো বেড়ে যায়। যাদাতহুম ঈমানা, তখন তার অন্তরটা আরো তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন আমার নবী পয়গম্বর ডানে শত্রু, বামে শত্রু, সামনে পিছনে সব জায়গায় নবীকে মারার জন্য পাগল, যখন নবী ওই রাত্র 3টার সময় কোরআনের আয়াত তেলাওয়াত করতে, বাইতুল্লাহর মধ্যে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, নবীর তেলাওয়াত, কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল হাজির, আবু লাহাব হাজির, সকলে নবীর আয়াত, আল্লাহর কোরআনের আয়াত শোনার জন্য পাগল। এই কোরআনের আয়াত পাগল হইয়া লক্ষ 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 কাফের মুশরিক বেঈমানরা ঈমান নামক দৌলত এর নেক অর্জন করেছেন, ঈমান অর্জন করেছেন নবীর জবান দিয়া কোরআনের আয়াত তেলাওয়াত শুইনা। এখনো পর্যন্ত এই কোরআন রিচার্জ করতে যাইয়া কত মানুষ কোরআনকে ভুল ধরার জন্য আজকে পাগল পারা হয়ে গেছে।
কোরআনের কোন জায়গা দিয়া ভুল বের করা যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই কালামের শুরুতে বলছে লা রাইবা ফি, কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন। দেখুন বুড়ারা কয় আলহামদুলিল্লাহ না, জওয়ানরা কয়। আগে জওয়ানেরা কোন দিয়ে আলহামদুলিল্লাহ, জওয়ানেরা কয় মুখের মধ্যে আর মশা ঢুকিনি, এই জন্য ভয়ে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সন্তান কিছু জানে না, কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে কিছু জানে না। হাদিস সম্পর্কে জানা এবং কোরআন সম্পর্কে জানা। আমার সন্তান পড়াতে যাইয়া শাসনের বেলায় আপনার কোরআন এবং হাদিস দৃষ্টিকোণ থেকে যা শাসন আছে এগুলো আপনি করবেন। শাসনের বেলায় আপনি কম করবেন না। শাসনের বেলায় আপনি যা করেন আমার এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, আমার কোনো কথাবার্তা নাই। কোনদিন আমি আপনাকে জিজ্ঞাসা করতে আসবো না। আমার কোরআন আমার সন্তানটা কোরআনের আলেম বানায়া দিবেন, নেককার বানায়া দিবেন, আদবওয়ালা বানায়া দিবেন। আমার সন্তানরা বেনামাজি নামাজি বানায়া দিবেন, দ্বীনের দ্বারক বাহক বানায়া দিবেন। রে আল্লাহর গোলাম, আমার সন্তানটা কোনদিন আপনার কাছে আমি নালিশ নিয়ে আসবো না। আমার সন্তানটা কোরআনের আলেম জানে না, কোরআন পড়তে জানে না, কোরআন পড়ানেওয়ালা বানায়া দিবেন। আমার সন্তানটা কোরআন হাদিস সম্পর্কে জানে না, হাদিস সম্পর্কে জানাবার জন্য একজন বিজ্ঞ আলেম বানায়া দিবেন। এই সন্তানটা যত কোরআনের আলেম হতে পারে, দ্বীনের চর্চা করতে পারে, দ্বীনগুলো শিখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতা দুর্গাপুর অমুক জায়গার মধ্যে অমুক এলাকার মধ্যে অমুক আল্লাহর বান্দা দুনিয়ায় নাই, অমুক আল্লাহর বান্দা দুনিয়ার মায়া মোহাব্বত ছাইরা অন্ধকার কবরে চইলা গিয়েছেন। ও রহমতের ফেরেশতারা, ওর কবরের মধ্যে আযাব হয়। দুনিয়ার মধ্যে নিয়ম নীতি মতো আমি আল্লাহ পাকের হুকুম আদায় করতে পারে নাই, নবীর তরিকা মতো চলতে পারে নাই, আল্লাহ পাকের বিধি বিধান মতো চলতে পারে নাই। একটা গুনাহের কারণে ওর কবরের মধ্যে আযাব হয়, ওর কবরের মধ্যে আযাব হইতেছে। ও রহমতের ফেরেশতারা, ও রহমতের ফেরেশতারা, ওর বান্দা ওর সন্তান এই রাজাউল করিম রহিমিয়া মাদ্রাসায় দ্বীনের চর্চা করে, আল্লাহ পাকের আল্লাহ পাকের কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, সূরা নাস পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, আর রহমানির রহিম পড়ে, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করে, আর যেই বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করে আর ওর আবার আব্বার কবরে আযাব হয়, আমি আয়াতের কারিমা তেলাওয়াতের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর সন্তানকে কষ্ট করিয়া মাদ্রাসায় দিয়েছে, আর ওর জবান থেকে আমি আলহামদুলিল্লাহ বের হয়। রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক ওর সন্তান পড়ে, ওর সন্তানের জবান দিয়া বের হয়, আর ওর বাবারে কবরের মধ্যে আযাব হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার বদৌলতে, এই সূরা ফাতিহার বদৌলতে, এই বিসমিল্লাহির রহমানির রহিমের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম ও
সাপ। ওর আব্বার কবরে একটা নয় দুইটা নয় 99টা সাপ জমা হয়ে গেছে। ওর আব্বার কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দিয়েছে, জাহান্নামের আগুন জ্বলতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর সন্তান আমি আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্ডার দিলাম, ওই কবরের মধ্যে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রশিদ সর্দার আব্দুর রহমানের কবরের মধ্যে আযাব হয়। আমি ওর সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলার বদৌলতে আমি আল্লাহ পাক ওর আব্বার কবর আযাব মাফ করিয়া দাও। আল্লাহ নেককার সন্তানের উপকার আছে না নাই? মাদ্রাসায় পড়ানোর উপকার আছে না নাই? মাদ্রাসায় পড়াশোনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান যতদিন পর্যন্ত নেককার, যত দিনের দ্বারক বাহক, যত হাদিস চর্চা করবে, নবীর তরিকা মতো চলাফেরা করবে, মাথার মধ্যে টুপি লাগাবে, গায়ের মধ্যে জুব্বা লাগাবে, যত নেক কাজ করবে, যত কোরআনের আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ফেরেশতা ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত ওর সন্তান উসিলা করে বন্ধ করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদান গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামিক সাবুদে আদমিয়াত লাজমাস ওদেরা গরবুনা বাশুদ হাইজামাত। এ দর্দগুর আপরা মুসলমান, এ আল্লাহ পাকের গোলাম, এ যুবক ভালো করে সিদ্ধান্ত নাও। এখন সন্তানকে দিনের আলোচনা শিখাবা না দুনিয়ার জাগতিক লাইন শিখাইবা, না সন্তানকে আরবি বানাইবা? আরবি বানানো কোনো দোষ নাই, র‍্যাপ বানানো কোনো দোষ নাই, আর দুনিয়ার জাগতিক লাইনে পড়াও দোষ না, স্কুলে পড়া কোনো দোষ না, মাদ্রাসায় পড়া কোনো দোষ না। তবে যদি নেককার সন্তান বানাইতে পারো তবে সর্বসময় শাসন করতে হবে। আপনার আমার সন্তানকে শাসন করতে হবে। তবে শাসন করার জন্য, নেক কাজ করার জন্য একটা সহবত লাগে কি লাগে না? একটা দ্বীনি লাইন লাগে কি লাগে না? এই জন্য একটা সন্তান, 5টা সন্তান হয়েছে, 5টা সন্তান পড়াশোনা করা কোনো বাধা নাই। তবে একটা সন্তান এর সিদ্ধান্ত নাও, একটা সন্তানের সিদ্ধান্ত নাও যে আমার একটা সন্তান আমি মাদ্রাসায় পড়াশোনা করাবো, আমি মাদ্রাসায় ভর্তি করিয়া দিব, আমি একটা সন্তান কোরআনের আলেম বানাইব, দ্বীনের পর্দা করাইব রে মুসলমান। আমি একটা সন্তানকে কোরআনওয়ালা বানাইব। আমার সন্তান কোরআন পড়া বয়ানটা আমি তো খালি দৃষ্টান্ত, আমার সন্তানটাকে কোরআনের আলেম বানাইব। আমার সন্তান আমি দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া থেকে আমার চলে যেতে হবে। আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, একদিন না একদিন এই দুর্গাপুরের মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাইবে অমুক আল্লাহর বান্দার দুনিয়ায় নাই কি যে উপায় হবে আমার মৌতে, কি যে উপায় হবে আমার কবরে। সাথী নাই রে পাতি নাই রে কবরে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া
ফিরিয়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া অবশেষে তোমার দরজায় রইলাম পড়িয়া এ জীবনে না করিলাম বন্দেগী এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি সাপে করবে মারবে হায় রে হায় সাপে করবে মারবে হায় রে হায় আগুন জ্বালাইয়া দিবে কলিজায় আগুন জ্বালাইয়া দিবে কলিজায় আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না 3.5 হাত মাটির নিচে থাকবা পড়িয়া সাপে কাটবে গুরুজমার উড়বে হায় রে হায় কতটা